এমআইটি বলছে তুমি যদি সফল হতে চাও, তুমি যদি সফল ব্যক্তি হতে চাও, ব্যবসায়ী হতে চাও, চাকরিজীবী হতে চাও, প্রফেশনাল হতে চাও, তাহলে 85% তোমার লাগবে সফট স্কিল আর 15% হার্ড স্কিল। এখন তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, ফাইন, এভরিথিং ওকে, তুমি খুব ভালো পড়াশোনা করতেছো, তোমার রেজাল্টটা ভালো, তুমি এটা রাখতে চাও, যেহেতু রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট, রেজাল্ট কিন্তু ইম্পর্টেন্ট। এখন তুমি রেজাল্ট ইম্পর্টেন্টের পর তোমার কি পরিমাণ সময় আরো তোমার হাতে থাকে এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তোমার হাতে কি কোনো সময় থাকে নাকি থাকে না? থাকে না থাকে না থাকে, রাইট? সো ওই যে সময়টা থাকে সেই সময় কি আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, কোনটা? হ্যাঁ, এইসব স্লোগান দিয়ে তো ডুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এইসব দিয়ে লাভ হবে না। তোমার যে সময়টা থাকে ওই সময়টা তুমি ভলেন্টারি কাজ করতে হবে, ওই সময়টা তোমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সময় দিতে হবে, ওই সময়টা তোমাকে ডিবেট করতে হবে, ওই সময়টা তোমাকে ডুয়েট রিসার্চ ক্লাব করতে হবে, ওই সময়টা তোমাকে ওই যে সৃজনী করতে হবে, ওই সময়টা তোমাকে স্পোর্টস ক্লাব করতে হবে, এন্ড দেন তোমার মধ্যে ওই যে স্কিলগুলো যুক্ত হবে। বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে শিখাবে হার্ড স্কিল। আমরা যে ধরো পিএলসি শিখবো, যে আজকে আমাদের এনইডিএল অ্যাডভান্টেজ যারা আছে তারা তো প্রচুর কোর্স করায়, অনেক কিছু শিখায়। বিশ্ববিদ্যালয় তোমাকে হার্ড স্কিল গুলো শিখাবে, ট্রেনিং সেন্টার গুলো তোমাকে হার্ড স্কিল শিখাবে। বাট এমআইটি বলছে তুমি যদি সফল হতে চাও, তুমি যদি সফল ব্যক্তি হতে চাও, ব্যবসায়ী হতে চাও, চাকরিজীবী হতে চাও, প্রফেশনাল হতে চাও, তাহলে 85% তোমার লাগবে সফট স্কিল আর 15% হার্ড স্কিল। কথাটা কে বলছে? হাসান মাহমুদ বলে নাই। কে বলছে? লোকমান ভাইয়া বলে নাই। বাংলাদেশের কোন প্রাইম মিনিস্টার বলে নাই। বলছে এমআইটি, যেটা নাম শুনলে আমরা কাইত হয়ে পড়ে যাই, তাই না? আমরা একটু ইংলিশে বলতে পারলে, হার্ভার্ড, এমআইটি, ইউএসএ এসব বলতে পারলে আমাদের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে না, ওয়াল্লাহ এমআইটি বলছে, তাইলে মনে ঠিক বলছে, তাই না? সো ওরা যেহেতু বলছে তার ভুল বলে না, গবেষণা করে ওরা বলছে। তাহলে 85% সফট স্কিল থাকলেই তুমি ট্রু পলিটিশিয়ান হইতে পারবা, তুমি ট্রু লিডার হইতে পারবা, তুমি ট্রু একজন প্রফেশনাল হইতে পারবা। সো এই জিনিসগুলা কোথা থেকে গ্রো হয়? মানে এই যে সফট স্কিল, এটা কোথা থেকে গ্রো হয়? তুমি বের হওয়ার পরে কি তোমাকে ক্লাব করার সুযোগ আছে? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে কেউ কি ডেকে বলবে যে ভাইয়া আপনি ক্লাবের প্রেসিডেন্ট হন? বলে? পারলে তোমার একটা ক্রেস্ট ধরাই দিয়ে বলে যে টাটা বাই বাই, বিদায় ভাইয়া, ভালো থাকবেন, তাই না? তাই তো নাকি? ফোর্থ ইয়ারের রেজাল্ট হওয়ার পরে তোমার কেউ একদিনও রাখবে না। তাহলে যা করতে হবে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়, যা করতে হবে পড়াশোনা অবস্থায়। এখন আমরা অনেকে মনে করি যে না ভাইয়া পরীক্ষার ঠেলায় তো পাচ্ছি না, এগুলো আবার কেমনে করব? বাট তখন আমি তোমাকে বলবো যে তুমি তোমার 24 ঘন্টাকে ক্যালকুলেট করো। তুমি তোমার নিজেকে আয়নার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করো যে মিস্টার এক্স, তুমি কি 24 ঘন্টাকে কাজে লাগাচ্ছ না নষ্ট করতেছো? তুমি ফেসবুকে কত ঘন্টা সময় স্ক্রল করতেছো? তুমি টিকটকে কেমন সময় দিচ্ছ? তুমি ইউটিউবে কেমন সময় দিচ্ছ? তুমি আড্ডাবাজিতে কেমন সময় দিচ্ছ? এন্ড দেন তোমার চোখের সামনে তোমাকে তুমি পাবা না? তখনই তুমি বুঝতে পারবা যে ট্রুলি তুমি ওই ভলেন্টারি কাজগুলো করার জন্য সময় পাচ্ছ কি পাচ্ছ না।